53 বছর ধরে এই জমিনে কোরআনের শাসন নাই, আইন নাই। আমাদের আচরণ হলো, স্বভাব হলো, সামনে রমজান মাস আসতেছে, 20 রাকাত পড়বে না, 8 রাকাত পড়বে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব গরম করে ফেলবে, দাঁত ভাঙা জবাব দিবে, কার নামাজ হচ্ছে কার হচ্ছে না, কে কাফের কে মুনাফিক, এ নিয়ে দেখবেন যে খুব মারামারি, পক্ষে বিপক্ষে দলিল দেওয়া দেই আছে না নাই। অথচ 53 বছর ধরে রাস্তার বাম দিকে চলছে, এটা যে তাগুতের আইন। 53 বছর ধরে শুকুরের পায়খানা কুকুরের পায়খানার মতো হারাম অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি চলছে, ওইটা যে হারাম এটা কোনোদিনও ফতোয়া দিয়ে বলে না। যারা সুদ খাবে তাদের জান্নাতে যাওয়া কতটা কঠিন। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। নিষেধ করার পর যারা সুদ খায়, সুদের সমাজ গড়ে, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গ্রামে গ্রামে সুদের অফিস আছে না নাই। এই সুদ চালায়া নামাজ 20 রাকাত পড়লে কি 8 রাকাত পড়লে কি বাবা তোমার তারাবি? যে লোক পাগড়ি কয় পেজ বাঁধবে ওই নিয়ম তালাশ করে, কিন্তু লুঙ্গি খুলে পাগড়ি বাঁধিছে। হ্যাঁ, লুঙ্গি না, আমি পাগড়ির মাসালা তালাশ করতেছে। অর্থনীতি শুকুরের পায়খানা কুকুরের পায়খানার মধ্যে হারাম অর্থনীতি চলছে, কোনদিন ফতোয়া দেয় না, কোনদিন ওদের কাফের বানায় না। আমার প্রিয় উপস্থিতি, এই সূরায় খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আছে, আলোচনা আছে। কিয়ামতের ময়দানে কি সংঘটিত হবে ওই কথাটা আল্লাহ আগেই বলে দিয়েছেন। আগে বলছি সূরাটার নাম হলো আহজাব, বহুদল। এটা হচ্ছে আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধের কিছু আলোচনা আছে। ওই সময় বাতিলেরা সব দল এক জায়গায় হয়ে, অনেকগুলি দল এক জায়গায় হয়ে মুসলমানের বিরুদ্ধে আক্রমণ করেছিল। সব দলগুলো জোট বেঁধেছিল। ওই জোট, ওই দল, বহু দল এক জায়গায় হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বলছে আযাব। আমার প্রিয় উপস্থিতি, এই দলের নেতাদেরও কি হবে, কিয়ামতের ময়দানে কি হবে, এই দল কেমনে চলবে, কেমনে চিনবেন, তারও বর্ণনা আছে। যদি আপনারা একটু সময় দেন তাহলে বলবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, একটা দল হলো শয়তানের দল, আর একটা দল হলো একই সূরায় সূরা মুজাদালা 28 নম্বর পারার প্রথম এই সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار أولئك حزب الله। আল্লাহ বলেন আরেকটা দল আছে আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। এই দলের মালিক হলেন আল্লাহ, চেয়ারপারসন হলেন আল্লাহ, আর এই দলের সংবিধান আল্লাহ নিজেই পাঠিয়েছেন যুগে যুগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কোন দলে? আপনার দলের সংবিধান কি আল্লাহর দল সংবিধান মানে কি মানে না? প্রিয় উপস্থিতি, যে ঘটনাটা আয়াতের আলোকে বলতে চাইলাম, আল্লাহর নবীর কাছে মক্কায় ছোট্ট একটা বাচ্চা হাদিয়া আসলো। হযরতে যায়েদ ছোট্টবেলায় চুরি করে তার দাস হিসাবে বিক্রি করে দিছে। হযরতে খাদিজার আত্মীয় তারে হাদিয়া দিছে। বিবাহের পর হযরতে খাদিজা আবার আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছে। গরু ছাগল যেমন বিক্রয় হয়, ক্রয় বিক্রয় হয়, তেমন মানুষ বিক্রি হতো দাস হিসাবে। চুরি করে বিক্রি করে দিয়েছে। আল্লাহর নবী তারে আজাদ করে দিয়ে সন্তানের মতো দেখাশোনা করেন। ওদিকে হযরতে যায়েদের পিতা সন্তান হারাবার কারণে পাগলের মতো করে বাজারে বাজারে মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় গিয়া
কবিতা আবৃত্তি করেন আর সন্তানের খোঁজ করেন। মক্কায় হজের সময় আসলো, যায়েদের এলাকার লোকেরা হজে এসে যায়েদকে দেখতে পেয়ে এরা বুঝতে পারলো যে দাস হিসাবে বিক্রি করে দিয়েছে। কার কাছে বিক্রি করেছে? কয় কার কাছে বিক্রি করেছে? সে আবার আল্লাহর নবীর কাছে হাদিয়া দিছে। যায়েদের পিতার কাছে গিয়ে বলছে, তোমার সন্তান পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে, মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে তোমার সন্তান আছে, তুমি গিয়ে নিয়ে আসতে পারো। হযরত যায়েদের পিতা তার ভাইকে সাথে নিয়ে মক্কায় আসলেন। আসার পর বললেন, কাবা রক্ষণাবেক্ষণকারীরা, কুরাইশ বংশের লোকেরা, তোমাদের কাছে আমাদের সন্তান দাস নয় কিন্তু দাস বানিয়ে বিক্রি করেছে। ওই সন্তানটারে যদি ফেরত দেন, যত টাকা লাগবে, যত টাকা দিয়ে কিনেছেন, বেশি চাইলেও দেব, দয়া করে আমাদের সন্তানটারে ফেরত দিবেন। আল্লাহর নবী বললেন, কার কথা বলছো? যায়েদ আমাদের সন্তান। তুমি কে হও? আমি যায়েদের পিতা, এটা যায়েদের চাচা। আল্লাহর নবী বললেন, যায়েদকে ফেরত দিলে তোমরা টাকা দিবে, এই কথা তোমরা বললা, আমি একটা কথা বলি। কয় বলেন? কয় যায়েদকে আমি ফেরত দিব যদি যায়েদ তোমাদের সাথে যেতে চায়, আর যায়েদ যদি তোমাদের সাথে না যেতে চায়, আমার সাথে থাকতে চায়, তাহলে তোমাদের সাথে যেতে চাইলে আমি কোনো শর্ত দিব না, আর আমার সাথে থাকলে তোমরাও কোনো শর্ত দিবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলছেন? কোন সন্তান কি পিতা মাতাকে ছেড়ে দাসত্বের জীবন গ্রহণ করবে? কয় না করলে তো আমি ছেড়ে দিব, কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতে চায়, আপনারা কি বাধা দিবেন? কয় না, আমরা বাধা দিব না, আমরাও তাকে আপনার কাছে রেখে যাব। আল্লাহর নবী হযরত যায়েদকে ডাকলেন, ডেকে বলছে যে তোমার আব্বা, তোমার চাচা এসেছে, তুমি চলে যেতে পারো মায়ের কাছে, আর তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমার এখানেও থেকে যেতে পারো। আল্লাহর নবীর এই কথা শোনার পর মুহূর্ত দেরি করলেন না। হযরত যায়েদ বলছেন, আমি যাব না, বরং আমি যতদিন আল্লাহ আমারে রাখছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে থেকে যেতে চাই, আমি কারো কাছে যাব না। পিতা বলতেছে, সন্তান, তুমি কি দাসত্বের জীবন স্বেচ্ছায় গ্রহণ করছো? তুমি বুঝতে পারতেছো না এটা দাসত্বের জীবন? মায়ের কাছে, বাবার কাছে থাকলে তুমি অনেক কিছু পাবা। এবার হযরত যায়েদ বলতেছেন, মা বাবার কাছে যে আদর, স্নেহ, ভালোবাসা পাইছি, তার থেকে কোনো অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কম পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ আমার কলিজার টুকরা, আমার সন্তানের মতো। জাহিলিয়াতের যুগে, মামুন কাল্লাগান, জাহিলিয়াতের যুগে নিয়ম ছিল, পালিত পুত্র, পালিত বাপ নিজের বাপের মতোই মনে করত। ওই বাবা মারা গেলে সম্পদের ভাগও দিত। এটা জাহিলিয়ার নিয়ম, আইন। এরপরে লোকেরা তখন যায়েদ বিন মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটা যায়েদ, এইভাবে ডাকতে। এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় নিষেধ করে দিয়েছেন, নির্ধারিত বাবা ছাড়া এক জাতের মানুষ আছে যারা যেটা দেখে সেটাই মা। আর আমাদের স্বভাব হলো, আমাদের আব্বার অভাব নাই। হ্যাঁ, বুড়া বাবা, সুড়া বাবা, কেল্লা বাবা, তারপর শর্ট বাবা, জিনজির বাবা, ল্যাংটা বাবা, ওইটা বলে বাবা। এভাবে বাবা আছে না? সমাজে উকিল বাবা আছে না? নিষেধ। দুস্থ বাবা নিজের বাবা মার খবর রাখে না, দুস্থ বাবা উকিল বাবারে নিয়ে যায়, খাওয়ায়, উপহার দেয়, এগুলাই সূরায় নিষেধ করা হয়েছে। আল্লাহ বললেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের বাবার নামে পরিচয় করবে, ডাকবে, এটাই আল্লাহর কাছে উত্তম। এরপরে হযরত যায়েদ যখন বড় হয়েছে, বড় হওয়ার পর বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী চিন্তা করলেন, যায়েদকে আমি বিবাহ দিব। যিনি বিবাহের কথাবার্তা বলেন, বিবাহ লাগান, তাদেরকে আপনারা কি বলেন? ঘটক। এই ঘটকালি কে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। কোথায় দিবেন? আল্লাহর নবী চিন্তা করলেন যায়েদকে বিবাহ দিব। নিজের সম্পর্কে বোন হন হযরতে যায়নাবের সাথে, কুরাইশ বংশের সম্ভ্রান্ত ঘরের মেয়ে।
সেই হিসাবে আল্লাহর নবী প্রস্তাব দিলেন যায়েদের পরিবারে, বললেন তোমাদের মেয়েকে আমি যায়েদের সাথে বিবাহ দিতে চাই, তোমাদের মতামত কি? শুরুতেই বলেছি কেউ যদি আপনাদের ছেলের বা মেয়ের বিবাহ দিতে চায় খোঁজ খবর নিয়ে হ্যাঁ বলার অধিকার আছে, না বলারও অধিকার আছে। কিন্তু বিবাহের ঘটকালি প্রস্তাব যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রস্তাব পাওয়ার পর হযরতে যায়েনব এবং পরিবারের লোকেরা বলছেন অসম্ভব নাই, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মেয়েকে দিয়া, দাসের ঘরের সন্তান যায়েদকে দিয়ে আমাদের মেয়ে বিবাহ দিব না। হযরতে যায়েনব বললেন যে না, আমি বিবাহে রাজি নই। যেহেতু প্রস্তাব দিয়ে না করেছেন, আল্লাহর নবীও চুপচাপ আছেন। যখন আল্লাহর নবীর প্রস্তাবনাকে না করেছেন, সাথে সাথে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা আল্লাহ নাযিল করে বললেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله اكبر। আল্লাহ যেহেতু বিবাহে প্রস্তাব দিয়েছেন, তারা দিতে চাচ্ছে না, আল্লাহর নবী চুপচাপ আছেন, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে নাও, এই প্রস্তাব সাধারণ কোন বাপ দেয়নি। তোমার কথা, তোমার বাবার কথা অমান্য করতে হলেও করবা, মায়ের কথা অমান্য করতে হলেও করবা, গোটা দুনিয়া সব মানুষের কথা, নেতার কথা, দলের কথা অমান্য করে তারপরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুমি মানো, ওটাই তোমারে করা লাগবে। আল্লাহর নবীর অমান্য কথা অমান্য করে, হুকুম অমান্য করে গোটা দুনিয়ার মানুষও যদি তার বিরুদ্ধে যেতে বলে, তুমি যেতে পারবে না। এটা ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমান থাকবে না। আল্লাহ বললেন ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন ব্যক্তি, কোন মুমিন নারী, মুমিনা নারী, কোন মুমিন পুরুষ তার জন্য বৈধ নয়, জায়েজ নয়, হারাম। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যদি কোন জাজমেন্ট দেন, কোন সিদ্ধান্ত দেন, কোন আইন দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, এদের আর কোনো আপত্তি, কোনো ইচ্ছা মানবো কিনা এ ধরনের কোনো ইখতিয়ার আর নাই। তাহলে রাস্তার ডান দিকে চলা, আল্লাহ এবং তার রাসূলের হুকুম বিধান, এটা চলবো কিনা এমন চিন্তা করার সুযোগ আছে? কিন্তু আমরা তো সুযোগ তো দূরের কথা, এটা অমান্য করে রাস্তার বাম দিকে আইন তৈরি করে চলছি। তাহলে এই আয়াতটা আমাদের জন্য না, আমাদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাগরিবের কয় রাকাত পড়ছেন আপনারা? ফরজ কয় রাকাত? 3 রাকাত। এখন যদি ইমাম সাহেব 4 রাকাত পড়াতে চায়, নামাজ তো পড়া ভালো না, তো 4 রাকাত পড়াবে, পড়বেন না? পড়ালে বেতন কমাবেন না বাড়াবেন? হ্যাঁ, ইমামকে সরিয়ে দিয়ে রাখবেন না, তাই না? কেন? 3 রাকাতের নামাজে যদি ভুল করে করতে যাই লোকমা দিবেন না, শুনলে কি ওই ইমাম রাখবেন? রাখবেন না। আচ্ছা, 3 রাকাতই পড়াবে ইমাম সাহেব, মাগরিবের নামাজে 2 রাকাতে আওয়াজ উঁচু করে জাহিরি তেলাওয়াত করে আর 1 রাকাতে আস্তে পড়ে। তাহলে ইমাম সাহেব 3 রাকাতই ওই সূরা ফাতিহা পড়বে, কিন্তু আওয়াজ উঁচু করে পড়বে, রাখবেন? তাহলে 3 রাকাতে নামাজ পড়বে, সূরা শুধু জোরের জায়গায় আস্তে, আস্তের জায়গায় জোরে পড়লো, ইমাম সাহেবকে আপনারা রাখবেন না। আচ্ছা বলেন তো, ইমাম সাহেবের চাকরি খেয়ে নিচ্ছেন, কিন্তু 53 বছর ধরে এতগুলা আইন অমান্য করে, জবাই করে, কোরআন আর হাদিসের আইন বাদ দিয়ে আপনাদের যত আইন সংসদে পাস করে দিয়েছে, সয়ের আইন, ডাকাতের আইন, জেলের আইন, ব্যবসার আইন, এই আইন করে করে পতিতালয় চলছে, আইন করে করে সমিতি চলছে, সুদ চলছে, আপনাদের আমাদের বুকের উপরে পতিতালয়
বিক্রির লাইসেন্স আছে। তাহলে বলেন আল্লাহ রাসূল শুধু বিবাহের প্রস্তাবনা দিয়েছে, এটা আইন নয়। তাহলে আল্লাহ রাসূল যদি কোনো আইন করে দেন, কোনো রায় দেন, ওই রায় অমান্য করার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? না। আমি আরেকটা ছোট্ট ঘটনা বলি। এই 53 বছর ধরে কতগুলো অপরাধ করতেছি, সেই কথাটা আপনাদের বোঝাতে বলছি। একজন মুসলিম মুনাফিক যে কোরআনের রায়, কোরআনের আইন, নবীর বিচার মন থেকে মানে না, কারণ ওই কোরআনের আইন আর কোরআনের বিচার মানলে দুনিয়ার সুযোগ সুবিধা পাবে না। সূরা আনআমে দেখেন আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর, চেয়ারে বসার পর, সুযোগ সুবিধা পাওয়ার পর যারা আল্লাহর এই জমিনে আল্লাহর কিতাবের আইন মানে না, বরং আল্লাহর উপদেশ, আল্লাহর আইন ভুলে থাকে, এগুলা বাদ দেয়। কারণ কোরআনের আইন মানলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, জেনার লাইসেন্স দেওয়া যাবে না, মদ পান করা যাবে না। এই জন্য আল্লাহর আইন বাদ দিয়া দুনিয়ার সুযোগ সুবিধা তারা খোঁজে। আল্লাহ বললেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এই লোকগুলাকে আমি দুনিয়ার যেদিকে সুবিধা চাই, যা চাই, আমি তা দিয়ে দেই। আমার আমির সাহেব বললেন, ওয়ালাউ আমানু আহলাল কুরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। এই জমিনে আল্লাহর আইন মানলে আল্লাহ আকাশ আর জমিনের সব রহমত বরকতের দরজা খুলে দিবে। আর যারা আল্লাহর আইন না মেনে দুনিয়ার সুযোগ সন্ধানে হয়ে যারা নিজেরা আইন তৈরি করবে, লাফাতাহনা আলাইহিম, আল্লাহ বললেন আমিও তাদেরকে সুযোগ সুবিধার, দুনিয়ার সুযোগ সুবিধার দরজা খুলে দিব। এরা যদি চায় যে আমরা টেন্ডারবাজি করে খাবো, আল্লাহ বললেন নে। রাষ্ট্রের সম্পদ চুরি করবো, আল্লাহ বললেন নে। এইভাবে করে সব সুযোগ সুবিধার দরজা খুলে দিব। ইমানদাররা চাইবে কিন্তু আল্লাহ দিবে না। বেঈমানেরা যেদিক থেকে চাইবে সব দিকের খুলে দিবে, যেভাবে চাই সেইভাবে পায়। ইমানদাররা চিন্তা করে এত কিছু অন্যায় করে, অপরাধ করে, তারপরেও তারা সুযোগ সুবিধা পায়। ১৫০০ বছর আগে আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি, মন খারাপ করো না। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি যেই সুযোগ সুবিধা দুনিয়ায় দিয়েছি, এদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা, নারী, মদ, জুয়া সব আছে, পুকুর পুষ্করিণী, জায়গা জমি সব আছে। আল্লাহ বললেন আমি যে নিয়ামত তাদেরকে দিই দুনিয়ার, আখিরাতে এদের নাই। দুনিয়ায় সুযোগ সুবিধা দেই, সুযোগ সুবিধা পাওয়ার পর, চুরি করার পর, ডাকাতি করার পর, জেনা ব্যভিচার করার পর বিচার তো হয় না, বরং উল্টায় তারা বাহবা পায়। দুনিয়ার সুযোগ সুবিধা নিজেরা আইন তৈরি করে, যুদ্ধ হয়েছে 53 বছর আগে, আর মুক্তিযোদ্ধার বয়স হলো 55 বছর। এমন 2 বছরের মুক্তিযোদ্ধাও আমাদের দেশে আছে না? না আছে। কয় বছর বয়স? 2 বছর, 5 বছর। ওইদিকে আবার সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিজের আইন করে 2 বছর, 4 বছর, 5 বছরে যেমন মুক্তিযুদ্ধ হওয়া যায়, তেমন আবার 6 বছর বয়সী যুদ্ধের সময় বয়স 6 বছর, 8 বছর, তারও আবার রাজাকার বানানো যায়। এটা হলো দুনিয়ার আইনের সুযোগ সুবিধা। আল্লাহ বললেন ওরা যেভাবে চায় আমি সব দিক থেকে সুযোগ সুবিধা দিই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম, আমি যে সুযোগ সুবিধাগুলো দেই, ভোগ বিলাসে যখন তারা একেবারে মত্ত থাকে, চিন্তা করে আমাদেরকে কেউ আর ধরতে পারবে না, আমাদের কেউ আর ধ্বংস করতে পারবে না। নারী নিয়ে, মদ নিয়ে, তারি নিয়ে, গাঁজা নিয়ে যখন সব এইভাবে করে মত্ত থাকে ভোগ বিলাসে, আল্লাহ বলেন ফাআখাযনাহুম বাগতা, আমি হঠাৎ করে একদিন ধরে ফেলি। হঠাৎ করে ধরার পর কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। যদি বলে যে আল্লাহ
টাকা এক বাক্স নেই। আল্লাহ বললেন না, সময় হবে না। যদি বলে দুপুরের খাবার রেডি, আল্লাহ একটু খেয়ে নিব, আল্লাহ বলছে না, হবে না। অথচ ফ্রিজ ভর্তি করা খাবার, পুকুর ভর্তি করা মাছ, যদি বলে যে আল্লাহ একটু টাইটা লাগায়নি, আল্লাহ বললেন না, হবে না, লুঙ্গি পরে বাইর হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হঠাৎ করে তারিফ মদ পান করতে করতে হঠাৎ করে ধরে ফেলি। আল্লাহ বললেন বক্তব্য দিব, এরপর একটুখানি আরাম আয়েশ করব। আল্লাহ বললেন সুযোগ নয়, হঠাৎ করে ধরে ফেলি। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম। সাজানো গোছানো বাড়ি ঘর, পুকুর পুষ্করি, জায়গা জমি সব ছেড়ে চলে গেল। ওই বাড়ি ঘর আর তারা ব্যবহার করতে পারলো না। কত মানুষ সাজানো গোছানো, পত্রিকায় দেখলাম, এরপর খবরে দেখতেছি এত সুন্দর সাজানো গোছানো জীবন। এক জোড়া বলে জুতা বানাতে 10 লাখ টাকা লাগে। কত লাখ? এক জোড়া জুতার দাম হলো 10 লাখ টাকা। আমি চিন্তা করলাম কি দিয়া জুতা বানানো? পরে দেখতেছে যে ওই জুতা বানাতে হরিণের চামড়া, কুমিরের চামড়া ছাড়া জুতা হয় না। আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহর নবী চুপ করেছিলেন। এই আয়াত নাজিল করে আল্লাহ জানালেন, ইমানদাররা শোনো, এটাকে আইন করে দিলেন। আমার নবী যদি কোনো প্রস্তাবনা দেয়, তাহলে আর কোনো এখতিয়ার থাকবে না, যেইভাবে বলবে সেইভাবেই মানতে হবে। একজন মুনাফিক আল্লাহর কোরআনের আইন মানতে চায় না, একজন ইহুদি, দুইজনের জমিনিয়া দ্বন্দ্ব। আল্লাহর নবীর কাছে বিচারের জন্য ইহুদি বলছে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যাব, দুইজনে মীমাংসা হই। আর মুনাফিকের নাম হলো বেশির। বেশির বলতেছে চলো কাব বিন আশরাফের কাছে যাব। অমুসলিম যাবে নবীর কাছে, আর মুসলমান বিচার নিবে ইহুদির কাছে। মজার ব্যাপার, ইহুদি নিবে মুসলমানের কাছে বিচার, আর মুসলমান যেতে চাচ্ছে কার কাছে? ইহুদিদের কাছে। এখন ইহুদি বলছে তোমাদের নবীর কাছে গেলে সমস্যা কি? কই ইহুদির কাছে গেলে সমস্যা কি? কই আমি জানি ইহুদি তার দলে লোক ফেরানোর জন্য তোমার পক্ষে রায় দিতে পারে, কিন্তু এই বর্তমান জামানায় যদি আমি মনে করি যে একজন বিচারক আছে ন্যায় পরায়ণ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমি নবীর কাছে যাব। এই দুইজন লাস্টে আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেল। আল্লাহর নবী দুইজনের কাছ থেকে শুনলেন। দুইজনের কাছ থেকে শোনার পর দেখলেন যে আসলে জায়গাটা, জমিটা ইহুদির। জায়গা নিয়ে, জমি নিয়ে আমাদের মাঝে মারামারি, বিবাদ, মামলা হামলা আছে না নাই? আমি জানি যে এই জমি আমার না, তারপরে কাগজপত্রে ফাঁক ফুক বুঝে এমন একটা মামলা দিছি, ওই জমিতে আর কেউ যেতে পারতেছে না, দখল নিয়ে আসি, দখল ছুড়াতে পারছে না। আল্লাহ বললেন তুমি জানো যে জমিন আমার নয়, কাগজপত্রের দুর্বলতা আছে, এরপরে তুমি কায়দা কৌশল করে ইলাল হুক্কামি, বিচারের কাছে যাও না। তুমি জানো যে এটা আমার নয়, তুমি ছেড়ে দাও। খামাখা ওই বিচারকের কাছে গিয়ে আইনি পেছপুছ মেরে মামলা চলতেছে বছরের পর বছর, এরপর জমি খেয়ে যাচ্ছে। কই যে কি করব, মামলা চলছে, চলো রায় পালাকে দিয়ে দিব। কেন রায় পালে কেন দিবেন? আপনি জানেন যে আপনার জমি নাই, তারপরও ছাড়ে না, এমন মানুষ আছে না? আল্লাহর নবী বলছেন এদের গলায় কিয়ামতের ময়দানে 7 তবক জমিন গলায় ঝুলায় দিবে। এই পৃথিবীতে যত অন্যায়, যত আত্মসাৎ করবে, যারা গম চুরি করে, গমের বস্তা তাদের গলায়, তাদের পিঠের উপরে আল্লাহ উঠায় দিবেন। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করছেন, খেয়াল করেন। এরপর আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে, বললেন জমি জমা ইহুদিকে দিয়ে দাও, বেশের তুমি জমির অধিকার ছেড়ে দাও। বাইরে গেলেন। বাইরে যাওয়ার পর ইহুদি বলছে যে বেশের তারে জমির অধিকার ছেড়ে দাও, জমিটা আমাকে দিয়ে দাও, যে তো রায় দিচ্ছেন আল্লাহর নবী। বেশের বাইরে গিয়ে বলতেছে এই রায় আমি মানি না, এই বিচার আমি মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার বিচার মানে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে না। খেয়াল করেন,
আমরা কতদূর মানি সেটা দেখতেছি, একটু সামনে যাই। বিচার মানি না, কি করব? তো বলছে আমি জমি ছাড়বো না, এই বিচারে আমি সানি করব, মানে আপিল করব। তো বলছে ঠিক আছে, তাহলে কার কাছে আপিল হবে? মুসলিম নামের মুনাফিক বেশে বলতেছে ওমরের কাছে আপিল করব। তার মানে শয়তান তারে চিন্তা দিয়ে বলতেছে, তোরে আগে বলেছিলাম যে ইহুদিদের কাছে বিচার নিয়ে যা, কাব্বিনার সাপের কাছে গেলে কিছু টাকা খায় অথবা তোরে দলে ভিড়ানোর জন্য তোর পক্ষে বিচার দেবে। এমন বিচারক কি এখন আছে? নিজের দলের লোক যদি মৃত্যুদণ্ড হয় তারে ছাড়িয়ে দেয়, খালাস দেয়, জামিন দেয়। আর বিরোধী দলের কেউ যদি হয়, অপরাধ করুক আর না করুক, রাতের বেলা আটক আর সকাল বেলা নাটক শুরু হয় না? অপরাধ না করেও জেলে যাওয়া লাগে, মৃত্যুদণ্ড হয়। তো এখন বলছে আল্লাহর নবীর কাছে আগেই যেতে নিষেধ করেছিলাম, বলছে আমি সানি করব, ওমরের কাছে যাব। ঠিক আছে, দিন তারিখ নির্ধারণ করে হযরত ওমরের কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর বলছে, বেশের বলো কি হয়েছে, সমস্যা কি? বলছে ইহুদি দীর্ঘদিন ধরে আমার জমি দখল করে আছে, আমারে কষ্ট দিচ্ছে। ওমর বলো তো দেখি, ইসলাম এখন ক্ষমতায়, নবী এখন পাওয়ারে আছে, মদিনার তিনি শাসক, এখনো যদি আমরা নির্যাতিত নিপীড়িত হই, এতদিন আমরা জুলুম নির্যাতনের শিকার হইছি। আপনাদের এলাকার খবর আমি জানি না, তবে আমার এলাকা আপনাদের এলাকার খুব কাছে। 5 তারিখের পর যখন আমি গ্রামের বাড়িতে গেছি, গ্রামের লোকজন দেখতেছি আনন্দ করে দিঘির মাছ মেরে খাচ্ছে। আমি বললাম ভাই কি অবস্থা, কেমন আছেন? কয় ভালো আছি। বিজয়ের আনন্দে দিঘির মাছ মেরে খাচ্ছে। বলছে ভাই সবাই খাচ্ছি। আমি বললাম যে ভাই দিঘির মাছ কি তোমার আব্বা ছাড়ছে? বলছে ভাই এই কথা কেন, তুমি কি ওই দল নাকি? আমি বললাম যে প্রশ্ন করছি বলে দিঘির মাছ কে ছাড়ছে? রাজশাহীর এক লোক টেন্ডার নিছে, আপনাদের রাজশাহীর লোকের টাকা দিয়ে ছাড়া মাছ আমার নওগাঁর লোকে খাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, ওই দলের লোক আপনাদের রাজশাহীতে আছে নাকি? কয় এতদিন ওরা খাইছে, এখন আমরা খাবো। আছে, খাই আছে তো। ডিবের চাবি একজনের কাছে বসে, চাবি দে, একদিন তোরা খাইছিস, এখন আমরা খাবো। পুকুর দখল করবে, ডিপ দখল করবে, এরপরে ওই যে 10 টাকা কেজি বা কম দামে চাল বিক্রি করে, সাথে সাথে বলতেছে যে এখন ওই বিক্রি করার ডিলারশিপ আমাদের দেওয়া লাগবে। দুই দলে বলতেছে 16টা ডিলারশিপ আমার দাও, ও বলছে না আমার লোকে 16টা ডিলারশিপ নিবে। এখন প্রশাসনের লোক বলছে তার থেকে ভালো এই দুই দলকে না দিয়া জামাতের লোক ডেকে দিয়ে দাও। জামাতের লোককে ডেকে বলছে কি ব্যাপার, তোমরা দরখাস্ত করো না কেন? এই দরখাস্ত করে 10 টাকা কেজি চাল বেচে উপকার তো নয়, বরং ওই যে যারা এসে দেখেন লাইনে দাঁড়াইছে, এরা কি সুবিধা পায়? এরা চুরি ছাড়া সুবিধা পাবে না, ওরা চুরি করে দিবে হলো 3 বস্তা আর 30 বস্তার ভাউচার। 3 বস্তা লাইনে দাঁড়ায় দিবে আর বাকি 27 বস্তা বিক্রি করে 30 টাকার চাল 40 টাকায় বিক্রি করবে। এরকম লোক আছে না নাই? তো মাছ খাচ্ছে। আমি বললাম যে মাছ তো তোমরা ছাড়োনি, রাজশাহীর লোক ছাড়ছে। কয় হুজুর এতদিন জোর করে দখল ছিল, সরকারি পুকুর কম দামে টেন্ডার দিছে। আমি বললাম সরকারের কোষাগারে পাওয়ার কথা ছিল 10 লাখ, পাইছে 5 লাখ, কিন্তু রাজশাহী লোকটা টেন্ডার নিছে, তার টাকা দিয়ে মাছ ছাড়ছে। এখন ওই যে মাছ চুরি করে মাছ মেরে খাচ্ছ, এটা কি জায়েজ হচ্ছে খাওয়া? এতদিন ওরা খাইছে, এখন তোমরা খাবা, মানে এতদিন এক জালেম ছিল, এখন আর এক জালেমের হাত আইছে। রাগ করলেন আপনারা? সাইনবোর্ড দেখলাম, সাইনবোর্ড চেঞ্জ হয়েছে। এক দলের সাইনবোর্ড ছিল, ওই সাইনবোর্ডের ওখানে যে সবাই চাঁদা দিয়ে যেত, সাইনবোর্ড চেঞ্জ হয়েছে, লোক করাই আছে, চাঁদার পরিমাণও ঠিক আছে। এখন এই যে বলতেছে সংবিধান সংশোধন করা লাগবে,
সংবিধান তৈরি করার পর প্রায় 20 বার সংশোধন হলো, এতদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আলেম ওলামাদের রাখার জন্য কথা বলছে। সুতরাং আমরা বলতে চাই, সংবিধান সংশোধন যোজন বিয়োজন নয়। জমিনের মানুষকে যদি শান্তি দিতে হয়, আল্লাহ জমিনে আল্লাহ সংবিধান কোরআনের আইন, কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত করা লাগবে। কথা বলে ঠিক না ঠিক? মানুষের বানানো আইন দিয়া এই জমিনে শান্তি আসবে না, এতদিন পাইনি, পাবে না। দেখেন আল্লাহর আইনের কি মর্যাদা, আমরা কি করতেছি। তো হযরত ওমর শুনলেন, বেশের বলল যে এখন এতদিন ওরা খাইছে, এখন আমরা খাবো, এরকম একটা ভাব আর কি, যে এখনো কি আমরা সুযোগ সুবিধা পাবো না, এখনো কি ইহুদিরা আমাদের উপরে জুলুম নির্যাতন করবে। হযরত ওমর শোনার পর বেশেরকে বলতেছেন, বেশের আবার ভয়ে ভয়ে আছে, কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত ওমর খুব রাগী মানুষ। ওমর বলতেছে, বেশ ওই ইহুদিকে বলছে, তোমার কোনো কথা আছে? কয় ওমর কথা আছে, তবে প্রথম কথা যেটা বলি সেটা হলো, এটা হলো বিচারের সানি। এর আগে প্রথম একবার বিচার হয়েছে, আমার পক্ষে রায় হয়েছে। সুবহানাল্লাহ। তো হযরত ওমর বললেন, ওই বিচারটা কে করে দিছে? কয় তোমরা যারে নবী মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম, আমার মনে বিশ্বাস তিনি ন্যায় বিচার করবেন, এজন্য তার কাছে গেছিলাম। এর জোর করে নিয়ে গেছি, ও যাবে না, জোর করে নিয়ে গেছে, আমার পক্ষে রায় দিছে। এখন আমার বিশ্বাস যে সানিতেও আমি রায় পাবো, উচ্চ আদালতেও আমি রায় পাবো। মুনাফিক নবীরা নিম্ন আদালত বানাইছে, ওমরের আদালতকে উচ্চ আদালত বানাইছে। হযরত ওমরের চেহারা যেন লাল হয়ে গেল। হযরত ওমর বেশেরের দিকে, মুনাফিকের দিকে তাকায় বলতেছে, ইহুদি যে ঘটনা বলল, ঘটনা কি সত্য? মাথা নাড়ায় বলছে, ওমর সত্য। তো দল ক্ষমতায় এসে লাভ হলো কি? এই দল ক্ষমতায় গেলে পুকুর মারিয়া, রাস্তার গম মারিয়া, ব্রিজের রড মারিয়া খেয়ে বাঁশ দিবে, এই চরিত্রের লোক সমাজে নাই। ওরা মনে করছে ক্ষমতার পাওয়ার আগে চিন্তা করে, হিসাব করে, আল্লাহ না খেয়ে আসি, যা পাবো তাই খাবে। আরে কাঁদো খা, রাস্তার মাটির বরাদ্দের টাকা না মেরে রাস্তার মাটি খা, সিটা। এটা রুচি থাকা দরকার। এটা এতিম মানুষের গম, বিধবা ভাতা, তার গমও মারে খায়। রাজশাহীতে আছে না না, কম হলেও আছে না না। তোমার তাকদীর আল্লাহ লিখে দিয়েছেন 50,000 বছর আগে, তোমার তাকদীর, তোমার বরাদ্দ লেখা। তো তোমার রুচি এত নিচু কেন? ফকিরের গম তোমার মারে খাওয়া লাগবে কি জন্য? বিধবার গম তোমার মারে খাওয়া লাগবে কি জন্য? আমি এক মাহফিল গেছি, এরকম এক মাহফিল, প্রধান অতিথি মাইকে কথা বলতেছেন, এমপি মহোদয় বলতেছেন, কথা বলার শেষে বললেন, তোমাদের এই মসজিদে আমি 1 টন খাদ্য বরাদ্দ দিলাম। তো যিনি মোবাইল ধরে আছেন, এই দালাল আবার বলছে, স্যার 1 টন দিয়ে হবে না স্যার, 2 টন দেন। তো সিকিরে গতবারে তো 1 টন দিছি। তো স্টেজে বলছে, স্যার গতবার যে 1 টন দিছেন, যারে দিছেন এই বল্টু মেয়ে বেটা একটা গমও দেনি স্যার, সব খেয়ে ফেলছে। আমি চিন্তা করতেছি, আল্লাহ এটি ওয়াজ কি করব? খাতে খেতে আর জিনিস পড়া, মসজিদের বরাদ্দ বড় খায়, মাদ্রাসা খায়, এতিমের খায়, বিধবার খায়, এই খায়খোর আছে না না? আর ওদের পিছনে লিখবেন লোক বেশি। রাত 10টা পর্যন্ত ওয়াজ নসিহত করে ঠিকঠাক রাখছেন, রাত 10টার পর একজন এসে 5,000 টাকা দিয়ে বলছে যে একটু খেয়াল রাখো, মুরুব মার কাছে আমাদের একটি লোকই নাই। আরে সর্বনাশ, তোমার 10টা পর্যন্ত ওয়াজ নসিহত করে তুমি বলে যে হুজুর চিন্তা নাই, যাও দেখছি। 5,000 টাকার পর বলছে খালি মুরুব আর মুরুব, চলে যাও আমি দেখছি। ওরে মেনছে। এরপর 11টার দিক আর একজন এসে 10,000 টাকার 100 টাকার 100 পিস বান্ডিল দিয়ে 10,000 দিছে, বলছে যে এই এলাকায় তোমার বাক্স ছাড়া আর কারো বাক্সে ভোট যাবে না। আশ্চর্য ব্যাপার। 12টার সময় একজন 20 লাখ টাকা দিয়েছে, বলছে তুমি কেন এসছো, তোমার আসার দরকার আছে, আমরা কিসে লেগে আছি। এরকম লোক আছে গোদাগাড়ি। শয়তানও হিসাব মিলায় না। শয়তান বসের কাছে ফোন দিয়ে বলে, বস
10টার সময় 5000 পেয়া বলে খালি মুরুগ মার্কায় ভোট দিবে, তারপরে 11টার সময় 10,000 পেয়া বসে যাওয়ার বাক্স ভরে ফেলবে, 12টার সময় বলছে তোমার কি জন্য ঘোরাঘুরি করা লাগবে, আমরা আছি, কিভাবে কি করবে, ফতোয়া আবার দিবে যে ওয়াদা করেছি, ওয়াদার খেলাপ করা যাবে না। তো শয়তান, বড় শয়তান ফোন দিয়ে বলতেছে হিসাব তো মিলে না, পাগলা দেখ এ রাত্রে আর ঘুমাবে না, ও তাহাজ্জুদের আগে গিয়ে সারা রাত খালি ছিলি মারবে। ওয়াদা পূরণ করছে। ওয়াদা পূরণ করার লোক সমাজে আছে না নাই? আমি একটা ভিডিও দেখেছিলাম ভোটের দিন কোন এক নির্বাচনে, এক লোক মন খারাপ করে চলে যাচ্ছে, সাংবাদিক যা বলছে ভাই একটু আগে ভিতরে গিয়ে মন খারাপ চলে যাচ্ছেন, কয় ভাই যাও তো, আমি কথা বলবো না, মনটা খুব খারাপ, একটু বলো তো, বলতেছে না ভাই আমি কথা বলবো না। সাংবাদিক না সরবান্দা, কই ভাই একটু বলো মনটা কেন খারাপ, এতটুকু বলো। তো বলছে ভাই ভেতরে গেলাম ভোট দিব, আমার নামের লিস্টটা নাম্বারটা বের করে বলি, দেখ তো আমার লিস্টটা বের করে দে, ভোট দিব। খাতা উল্টে লিস্ট বের করে বলছে যে তোমার ভোট হয়ে গেছে। মনটা একটু খারাপ হলো। আমি বললাম আমার বাপেরটা দেখো, কয় নাম্বার বলো, বের করে লিস্ট বের করে বলছে তোমার বাপেরও ভোট হয়ে গেছে। কিরে আমার বাপ বয়স্ক মানুষ, সকাল 10টার আগে বের হয় না, কয়না দিয়ে গেছে। মাঠটা দেখো, মাঠটা বের করে মহিলা লিস্ট বের করে বলছে যে কাম হয়ে গেছে। বলছে ভাই আমি চলে আসতে লাগলাম, আসার পর আবার ফিরে গেলাম, যার পর বলতেছে ভাই আমার ভোটটা দেখো তো, নাম্বার বলো। এবার ভোটটা বের করে বলে তোমার বউ তো ভোট দিয়ে গেছে। বলছে ভাই বাপেরটা মায়েরটা হয়ে গেছে, দিয়ে দিছে, আমারটাও হয়ে গেছে, মন খারাপ হয়নি, কিন্তু বউ যখন ভোট দিয়ে গেছে আমার মনটা খারাপ হলো, ওই জন্য মন খারাপ। কই ভাই বাপেরটা মায়েরটা তোমারটা দিছে, মন খারাপ হয়নি, ভোটটাতে কেন মন খারাপ হলো? কই ভাই ভালোবেসে প্রেম করে 3 বছর ধরে ওরে পটাইছি, 3টা বছর ধরে প্রেম করে বিয়ে করলাম, দীর্ঘদিন সংসার করলাম, 1 বছর আগে বউ আমার মারা গেছে, আজকে যে ভোট দিতে আসবে আমার সাথে কি একবার দেখা করবে না? মরা মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, এমন দেশ। এরপর শুধু এখানে শেষ নয়, মামলা দিতে দিতে মামলা ঠেলায় ঘটনা 2 বছর আগে মারা গেছে ওই লোক আসামি। এখন আমার মনে হয় আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ আমি মরার 2 বছর পরে আজকে গাড়ি পড়ছে, কে যে ফোড়াইছে আল্লাহ আমারও নাম দিছে, আমাকে একটা সুযোগ দাও, হাজিরা দিয়ে আসে। শয়তান এ দেশে থাকবে বলেন? দরকার আছে? শয়তান তো রিজাল্টে আগে চলে গেছে ফিলিস্তিনে, যে বড় শয়তানকে বলছে স্যার ওই জায়গা থাকলে আমার উপরও সিটারি করবে। আমার প্রিয় উপস্থিতি, হযরত ওমর যখন ইহুদি বলছে যেটা সানি প্রথমে নবী বিচার করেছে, এরপর সানি করার জন্য তোমার কাছে আসছি, হযরত ওমর মুনাফিককে বলছে ঘটনা কি সত্য? মাথা নাড়ায় বলছে ওমর দল ক্ষমতায় গেল, এর বিচারে যদি না নিজের পক্ষে পাওয়া যায়, এই দল ক্ষমতা গেলে সব দখল করে, এমন দখলবাজ আছে। আমরা গন্ধ পাচ্ছি কোন এক দল ক্ষমতায় থাকার পর হাজারো মাহফিল বন্ধ হলো, স্টেজ থেকে অপমান করে নামায় দিল, দোয়া করার সুযোগ দিল না। ওই জাতের আরো লোক আছে এখনো মাহফিল বন্ধ করতে চায়, এমন লোক এমন দল সমাজে আছে না নাই? কি জন্য এই আচরণ থেকে আমরা শিখতে পারি না? কেন শিখতে পারি না আমার ভাইরা? তো আল্লাহর ইহুদির কথা শোনার পর হযরত ওমর বললেন তোমরা 2 জন বসো, রাতটা একটু চেক দিলেন, চেহারাটা আনারের মতো লাল হয়ে গেছে, বলছে বসো আমি আসতেছি। ভিতরে গেলেন, যা খোলা নিজের ব্যবহৃত তরবারি নিয়ে আসলেন, নিয়ে আসার পর বেশের নামের যে মুনাফিক, নবীর বিচার মানে নামাজ রোজা সব ঠিকঠাক আছে, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বেশের কাল্লাটা ধরলেন, বাম হাতে মাথার চুলে হাত দিয়ে ডান হাতে তরবারি দিয়ে খুব মেরে কাল্লা কেটে ফেললেন। কাল্লাটা কাটলেন আর বললেন যারা আল্লাহর নবীর
রায় শোনার পর রায় মেনে না নিয়া, বিচার মেনে না নিয়া সানি করতে আসে, আপিল করতে আসে, ওমর তাদের সানি, তাদের আপিল এইভাবেই করে। সুবহানাল্লাহ। ওই লোকের অপরাধ কিন্তু নামাজ পড়েনি, রোজা করেনি, হজ যাকাত এগুলো নাই। আল্লাহর নবী একটা রায় দিছে, রায় মানেনি, কাল্লা কাটে ফেলছে। ইহুদিকে বসে যা, থরথর করে কাঁপতেছে, কয় কাঁপাকাঁপি বাদ দে, জমি তুই করে খাবি। এরপরে যদি তোমার জমির দিকে কেউ তাকায়া দেখে, নবীর কাছে যাওয়া লাগবে না, ওমরের কাছে আসবে। ওমর ফাইসালা দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর নবী যে রায় দিয়েছেন, এই রায় যদি কেউ অমান্য করে, ওমরের হাতে যতদিন তরবারি আছে, জীবন আছে, ওমর এগুলার কাল্লা রাখবে না। আমি কিন্তু বানায় বলিনি, কোথায় আছে, আমি আয়াত বলছি। তো একটা রায় অমান্য করার কারণে কাল্লা কাটে ফেলছে। এই 53 বছর ধরে বাংলা 56,000 বর্গ কিলোমিটারের জমি তাগুতের আইন, মানুষের বানানো আইন দিয়ে চলছে। আল্লাহর কসম, আমার মনে হয় ওমর যদি থাকতেন সবগুলো ধরে খালি আগে কাল্লা কাটতেন। আল্লাহর আইনের কথা বললে যেটা রাজনীতি। আশ্চর্য কথা, এটা তুমি রাজনীতির কোথায় পেলে? আল্লাহ বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কিতাব আমি হক সহকারে, সত্য সহকারে নাজিল করেছি। কেন নাজিল করেছি নবী? মৌলিক কয়েকটি কারণের মধ্যে একটা কারণ হলো লিতাহকুমা বাইনান নাস, আপনি কোরআনের আইন দিয়ে, রায় দিয়ে মানুষের মাঝে বিচার করবেন। সুবহানাল্লাহ। কে বলছেন? তা আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে বিচার করতে। এরপরে বেশরের পরিবারের লোকজন এসে নবীর কাছে বলছেন, আমি সংক্ষেপে ওই আয়াতটা ব্যাখ্যা করি, ইনশাআল্লাহ শেষ করে কষ্ট দিব না, আর একটু সময় থাকবেন তো ইনশাআল্লাহ। বেশরের পরিবারের লোকজন এসে আল্লাহর নবীর কাছে বলছেন, নবী গো, আমরা বিচার চাই। ওমর একজন মুসলিমকে হত্যা করেছেন। তখন অলরেডি কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে যেইভাবে করে, যেই অস্ত্র দিয়ে হত্যা করবেন, ওই অস্ত্র দিয়ে ওইভাবে করে আবার প্রতিশোধ। হত্যা, হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। অন্যায় করে লাঠি দিয়ে পিঠে মারবেন, অন্যায় করে মারলে ওয়ারেও লাঠি দিয়ে পিঠে মার। প্রিয় মুসলিম, খেয়াল করেন, এই যে কোরআনের আইন নাজিল হয়েছে, এই আয়াতটা আমি আপনাদের একটু স্মরণ করে দেই। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে একটা সূরা বাকারার একটা আয়াত আপনারা বেশি শুনবেন। আমরা বলি কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে হলো লিখে দিয়েছি, লিখে দেওয়া হয়েছে। তাহলে কুতিবা বলার কারণে ফরজ, রোজা ফরজ না? ফরজ হয়েছে কি শব্দ দিয়া? কুতিবা। একই কোরআনে আবার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসটা তার দণ্ডবিধি ফরজ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ ফরজ। একই শব্দ দিয়ে ফরজ হয়েছে, অথচ ইসলামের দণ্ডবিধি, ইসলামের আইন 53 বছর ধরে মানি না। তাহলে রোজা যেমন ফরজ, রোজা কেউ যদি অস্বীকার করে সে যেমন কাফের হয়ে যাবে। আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিচার, আল্লাহর দেওয়া দণ্ডবিধি কেউ অস্বীকার করলে সে কাফের। দেখেন, ঠিক বলেন, আমি দলিলও দিচ্ছি। দেখেন, এখন নবীর কাছে আসছে, এসে বিচার দিচ্ছে যে বেশরের পরিবারের লোকজন যে আমাদের পরিবারের বেশরকে হত্যা করছে, ওমরের আমরা হত্যা চাই। আল্লাহর নবী হযরত ওমরকে ডাকলেন, ডাকার পর বলছে, ওমর বেশরকে হত্যা করছো? কই ইয়া রাসূলুল্লাহ, এক কবেই কাটছি। সুবহানাল্লাহ বলে। ওমর, এটা তুমি কি করলে? কেন তারে হত্যা করলা? কই ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যক্তিগত প্রতিহিংসার কারণে নয়, স্বার্থ সিদ্ধির জন্য নয়, ওর জমি দখলের জন্য নয়, রাগ করে নয়, বরং এই বেশরকে সাথে নিয়ে, ইহুদিকে সাথে নিয়ে আমার কাছে আসছিল। আপনি রায় দিয়ে দিয়েছিলেন, একটা বিচার করে দিয়েছিলেন, কথা তো আসছিল। আপনার রায় না মেনে
আমার কাছে আবার ছানি করতে গেছে। আল্লাহর নবীর রায় শোনার পর, বিচার পাওয়ার পর আমার কাছে যদি ছানি করতে আসে, আমার তো মেজাজ ঠিক থাকে না। এই এত বড় অন্যায় আমি মেনে নিতে পারি না। আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে সে যে রায় বের হয়েছে, ওই রায় না মেনে যদি কেউ নামাজ রোজা পড়ে, আমি ওরে মুসলমান মনে করি না। আমার প্রিয় রাজশাহীবাসী, 20টারও বেশি আয়াত আল্লাহ নাজিল করছেন কোরআনে। হযরত ওমর যা বলছেন আল্লাহ সেটা সমর্থন দিয়ে আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কয়টারও বেশি, 20টারও বেশি। তার মধ্যে আরেকটা হলো ওই মুনাফিকের জানাজায় আল্লাহর নবী উবাই বিন সলুলের জানাজায় গেছেন, পিছন থেকে একটু করে ইশারা দিচ্ছেন। নবী তাকায় দেখে যে ওমর ইশারা দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ওমর কি হয়েছে, ইশারা দাও কে, ডাকো কে, জামাদের টান দিলে কে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়বেন। যে লোক আল্লাহর আইনে রাসূল যে নেতৃত্ব দিচ্ছেন, মদিনা চালাচ্ছেন, এই হিংসার আগুনে পড়তেই মুনাফিকের জানাজা আপনি পড়বেন? আল্লাহ হযরত ওমরের শানে আয়াত নাযিল করে বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান আলা কবরি, এ নবীদের কবরের পাশে এদের জানাজা আপনি দাঁড়াবেন না। তো এই আল্লাহর নবীর কাছে বললেন, আমি হত্যা করছি, এখন আমার যা রায় হবে আমি মাথা পেতে মেনে নেব। তবে আমার সামনে কেউ যদি রাসূলুল্লাহর রায় অমান্য করে, আমার আল্লাহর রায়, আল্লাহর বিচার তো দূরের কথা, নবীজির বিচারকে অমান্য করলে আমি তার কাল্লা রাখবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিষয়টা বুঝলেন, একটু চুপ থাকলেন। কেন? সমাধান চাচ্ছেন আল্লাহ, যে কেসাস তো ফরজ, কিন্তু এই ব্যাপারে কেসাস কি হবে? আল্লাহর নবী একটু আস্তে করে চুপ থাকলে আল্লাহর সাথে সাথে তখন সূরা নিসার একটি আয়াত নাযিল করে বললেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الله أكبر। এই কথাগুলি যদি অর্থ জানতেন তাহলে গায়ের লোমকূপ গুলি খাড়া হয়ে যেত। তো কঠিন কথা আল্লাহ বলেন, হে নবী, সেই লোকগুলোকে কি আপনি চিনেন? ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা ধারণা করে, মনে করে যে আমরা ঈমানদার। কারণ বাপ দাদা সব তো মুসলমান পরিবারের, এইজন্য আমাদের ধারণা যে আমরা ঈমানদার। বিমা উনজিলা ইলাইকা, এদের ধারণা যে আমরা কিতাব মানি। এই কিতাব কার? আল্লাহ। আমি যদি বলি ভাই কিতাব মানেন কারা কারা, তো সবাই হাত তুলবেন না যে আমরা কিতাব মানি। এই কিতাব অস্বীকার করে, কোন অস্বীকার করি না, কোন ভুল আছে, কোন ভুল নাই, তাহলে কিতাবের আইনে বিচার করি। তাহলে যে গম কে খাবে, গম খাবে, ওই লোকে কোরআনের বিচার করবে না। আছে না নাই? খাও, জন্মের খাওয়া খাও, গম খাও, রড খাও, সিমেন্ট খাও, পুকুর খাও, যা ইচ্ছা তাই খাও, রাস্তার বরাদ্দ খাও। আল্লাহ বললেন তবে হিসাব রাখিস। এই কিতাব বলছেন যে যা আত্মসাৎ করেছিস, চুরি করেছিস, চোরাইকৃত মাল কাদের উপরে করে, আল্লাহ বললেন আমি হাসরের ময়দানে দাঁড় করব। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল্লা ওয়া মান ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, আমি পিঠের উপরে দিয়ে হাসর করব। সারা রাত ভোটের সিল মারছো, চিন্তা নাই, যে কয়শো সিল মেরেছো ওই চুরাইকৃত ভোটের বাক্স তোমার কাঁধের উপরে থাকবে। কথা কার? আল্লাহ। করোনা সিল মারা চালের বস্তা তোমার পিঠের উপরে, এই গরিব মানুষের গম তোমার পিঠের উপরে। কি নামাজি হজ করে আসে, হজ করতে যায় কাফনের কাপড়, সাদা কাফন পরে কাবার সামনে আরাফার ময়দানে দাঁড়ায় বলতেছে, আল্লাহ ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসার মালিক তুমি, সমস্ত নিয়ামতের মালিক তুমি, লাকা ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক তুমি, লা শারীকা লা, তোমার ক্ষমতায় কারো অংশীদার নাই, কেউ শিরিক নাই। এই ঘোষণা কোথায় দিল? আল্লাহ, কাবাতে গিয়ে। এরপরে এয়ারপোর্টে আসছে, তখন সাংবাদিকরা মাইক ধরছে, স্যার কিছু বলেন।
বলছে কি বলবো, হজ করে আসছি ভাই আমার, ক্ষমতার মালিক জনগণ, যারে ভোট দেবে সেই বলবে। শয়তান বসে জানলে কি সিটারের সিটার, হজে এখনো টাটকা হজ। ওই কেবলই আরাফার ময়দানে গিয়ে ক্ষমতার মালিক আল্লাহ, সৌদি আরবে গেলে ক্ষমতার মালিক আল্লাহ, আর চেয়ারে বসার জন্য বাংলাদেশে এসে বলে ক্ষমতার মালিক জনগণ। শুধু বলে না, এতে এই বেশ কিছুদিন ধরে সংবিধানে লিখে রাখছে যে ক্ষমতার মালিক উচ্চ জনগণ। জামাত ইসলাম বলছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, তোমাদের রাজনীতি করা যাবে না, তোমাদেরটা বাতিল, লাইসেন্স নাই। জামাতের ক্ষমতার মালিক আল্লাহ, তোমাদের ক্ষমতার মালিক জনগণ। এটা বিশ্বাস করেন আপনারা? এই কথা বলে বিশ্বাস করেন? তো এইগুলো দলের পিছনে কেন ঘোরে? জবাব দেন। আজকে ওয়াজ শক্ত, মানুষ 4টা থেকে 5টা থাক, কেন ঘুরবেন আপনি একজন মুসলমান হয়ে, যারা তাগুতের আইন, দলের আইন, ব্রিটিশের আইন, ইংরেজের আইন প্রতিষ্ঠার লড়াইয়ের সংগ্রাম করে, যারা ক্ষমতায় গেলে মানুষের আইন দিয়ে দেশ চালায়, সমাজ চালায়, পরিবার চালায়, বিচার চালায়, রাজনীতি চালায়, কেন করেন বলেন? কোথায় পাইছেন এই দলিল? কে দিল আপনারে? নামাজের মাসলা খুঁজতেছেন আর আপনি তাগুত দিয়ে দেশ চালান। ইউরিদুশ শয়তান, এই আয়াত আল্লাহ স্পষ্ট দলিল দিয়ে বলছেন, শয়তান তোমাদেরকে বলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ঠিকঠাক, ওগুলা আল্লাহকে খুশি করো, আর তাগুতের আইন দিয়ে বিচার করে আমাকে খুশি করো। ইউরিদুশ শয়তান, শয়তান চায় তাগুত দিয়ে আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা, তোমাদেরকে পথহারা করতে শয়তান তাগুত ব্যবহার করে, আর তোমরা সেই ফাঁদে পা দিছো। তোমরা মনে করছো যে আল্লাহ সিল্লার পর সিল্লা 14 বার হজ, এরপর নামাজ, তাহাজ্জুদ শুদ্ধ পড়লেও শয়তানের সমস্যা নাই। কই তুমি অর্থনীতি সুদের আর বিচার আর আইন আমার তাগুতের মানুষের বানানো, ব্রিটিশের বানানো বস্তা বস্তা আইন দিয়ে দেশ চালানোর সমস্যা হলো, নামাজ আমার সমস্যা নাই। প্রয়োজনে শয়তান এসে তাহাজ্জুদের সময় ডাকবে যে কাকা উঠো, নামাজের সময় হয়ে গেছে। সমস্যা কি শয়তানের? উবাই বিন সুলুল মুনাফিক সর্দার নামাজ পড়তো না? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকরা জাহান্নামের তলদেশে নিকৃষ্ট জায়গায় যাবে। তো কেন শয়তানের ফাঁদে পা দিয়ে আপনি মানুষের বানানো দলে যাবেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়ানো কোন আন্দোলন, কোন দল করা হারাম, ফালাই ইকবালা, কোশ্চিন কারো আল্লাহ গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নামাজ রোজা দিয়ে আর পরকালে পার পাবে না, ক্ষতিগ্রস্ত হবে। নামাজ রোজার কি হবে? দল করি, দুনিয়ার মানুষের বানানো আইন দিয়ে দল করি, তাগুতের দল করি, নামাজ কি হবে বলবো? আল্লাহ বলেন তাদের নামাজ রোজা কি হবে? ফেরেশতাকে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমল পাল্লায় উঠাস না। এরা 14 বার হজ করছে, আল্লাহ কয় 14 বার করুক আর 18 বার করুক, এদের নামাজ, এদের রোজা পাল্লায় উঠাবি না, কারণ এরা তাগুতের আইন প্রতিষ্ঠার জন্য লড়াই, সংগ্রাম, মিছিল, মিটিং সব করতে। স্পষ্ট ফতোয়া দিয়েছেন, যারা মানুষের বানানো রাজনীতি করে, দল করে, তাগুতের দল করে, মানুষের আইন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করে, এরা কাফের। এই ফতোয়া কার? এটা কঠিন মনে হলো আপনাদের কাছে? কঠিন মনে হলো আমি কি করব? আমি কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ঈমানদার তো তারা যারা লড়াই আর সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, আর কাফের তারা যারা তাগুত অর্থাৎ মানুষের বানানো আইন প্রতিষ্ঠার জন্য, দলের বানানো আইন, ব্রিটিশের বানানো আইন প্রতিষ্ঠার জন্য লড়াই আর সংগ্রাম করে। জীবনের কতটা বছর ধরে মানুষের বানানো আইন প্রতিষ্ঠার জন্য আপনি মিছিল মিটিং করেছেন, চাঁদা দিচ্ছেন, আর নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে তো আল্লাহ এই আয়াত দিতেন না। খেয়াল করে আমার প্রিয় উপস্থিতি, এই সূরা আমি শেষের দিকে যাই, অনেকগুলি আয়াত আছে গুরুত্বপূর্ণ। এটা 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একটা আয়াত স্মরণ করে দিই। আল্লাহ বলেন, আবাইয়াকুনতু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে
ওয়া তা'মাল সালিহান, ভালো আমল করবে। মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে অনুগত হয়ে আমল করবে। আপনি ভালো কাজ করছেন কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে করতে হবে। যেমন নামাজ বললাম যে জোরের জায়গায় আস্তে, আস্তের জায়গায় জোরে পড়লে নামাজ হবে হবে না। বরং আমরা একটু মাসলার এদিক ওদিক হাত নাভি বাড়লে আমাদের সমস্যা, বুকে বাড়লে অনেকের সমস্যা, ছেড়ে দিলে অনেকের সমস্যা। এগুলো নিয়ে কেন কোরআন হাদিসের বাইরে এতটুকু যেতে দিব না, সব সহি লাগবে। কিন্তু রাষ্ট্রের গোটাটা তাগুতের শয়তানের হাতে ছেড়ে দিয়ে আমরা খালি নামাজের মাসলা খুঁজতেছি। এই আব্বা তোমার নামাজে কি হবে? তোমার যে সমাজ চলে তাগুত দিয়ে, তোমার অর্থনীতি যে কুকুরের পায়খানা। আচ্ছা, এই পৌরসভায় মেন ট্রাঙ্কিতে যদি গোবর দেওয়া হয় আর বাড়ির ট্রাঙ্কি যদি প্রতিদিন সাফ করে বিসমিল্লাহ বলে শুরু করেন, গোবর ছাড়া অন্য কিছু পাওয়া যাবে? তো জাতীয় অর্থনীতিতে সুদ। এখন উনি মাসলা খুঁজতেছেন, হুজুর ইসলামী ব্যাংকের টাকা জায়েজ? উনিও বলতেছেন যে না, জায়েজ হবে কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে। আর তোমার গোটা অর্থনীতি হারাম, তুমি সেই ফতোয়া আগে দাও যে গোটা দেশের অর্থনীতি পাল্টাতে হবে। শতকরা 90% মুসলমান এই দেশে ইসলামী অর্থনীতি, কোরআনের অর্থনীতি চলতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সেই ফতোয়া তো আমি দেই না, কারণ ওই ফতোয়া দিলে তো আমারে মামু বাড়ি নিয়ে যাবে। যারা তাগুতের মানুষের বানানো সাধারণ দল করে, মানুষের বানানো আইন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে, এরা যে আল্লাহ বলেন কাফের, ওই ফতোয়া দিলে তো আমারে ধরে নিয়ে যাবে। ওই ফতোয়া দিলে তো ইমামতি নাই। এই সূরার মূল্যবান কয়েকটা আয়াত বলে আমি শেষ করি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনার পর আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে আমলে সালেহ করবি, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি তাদের দুইবার বেতন দেব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা দিচ্ছি আখিরাতে আবার দিব। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে যদি আমল না করো, তাহলে দুনিয়াতে যা পাচ্ছ, আখিরাতে তোমার জন্য কিচ্ছু নাই। দুনিয়াতে গম পাবা, টাকা পাবা, নারী, গাড়ি, তাড়ি, মদ যা পাবা, যা চাবা সব আমি দিব, কিন্তু আখিরাতে কিচ্ছু দিব না। খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরারই আরেকটু সামনে যায়, কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, কয় দল বলছিলাম দুনিয়াতে? দুই দল। এই দুই দলের মধ্যে বিভিন্ন উপদল থাকবে, কিন্তু মূল হচ্ছে দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর পক্ষে, একটা হচ্ছে শয়তানের পক্ষে। তো এই দুই দলই যখন উপস্থিত হবে, আল্লাহ বলবেন এক দল দাঁড়াবে শয়তানের নেতৃত্বে, আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ এগুলোর পিছনে দাঁড়া। আর আরেকটা হচ্ছে আলেম ওলামা, হক্কানি, রব্বানি, নবীর পিছনে দাঁড়া। এই দুই দল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুই দল আলাদা করে আল্লাহ দাঁড় করায় দিবেন। এখন এই শয়তানের দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যখন আল্লাহ দিয়েছেন, আমি যে ওয়াজগুলা করলাম দেখেন, প্রমাণ দেখেন, ১৫০০ বছর আগে আল্লাহ জাহান্নামের কথা বলছেন। কেন? যাতে শিখতে পারে। জাহান্নামে যখন দিবে, আমার প্রিয় মায়েরা, বোনেরা, ভাইরা, একটু কান লাগান। আল্লাহ বলছেন জাহান্নামে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, সূরা আহজাবের আয়াত 66 নম্বর আয়াত থেকে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, এদেরকে জাহান্নামে দিয়ে মুখমণ্ডলটা উলটপালট করে ভাজা হবে। কাতল মাছের কাল্লা বড় না, এটা যেমন ভাজতে গিয়ে এইদিকে ওইদিকে করা লাগে, জাহান্নামীদের শরীরটা মোটা হবে, বড় হবে, কারণ সব গমগুলো ভিতরে দেখা যাবে। গম তো আর কম চুরি করেনি, যত সম্পদ চুরি করেছে, যাকাত দেয়নি, যাকাতের আইন মানেনি, যাকাতের আইনের কথা বললে, ইসলামের আইনের কথা বললে খালি চুলকাইছে। আল্লাহ বললেন এর জমাকৃত সম্পদগুলি, নবী বলছেন টেকো মাথার সাপ বানায়া গলার সাথে ঝুলায় দিব, গোটা হাসরবাসী দেখি চিনে ফেলবে যে এর গরিবের গমখোর। পিঠের উপরে নির্বাচনের বাক্স দেখি চিনে ফেলবে যে ভোট চোর। পিঠের উপরে এই রডে টনকা টন রড দেখি বুঝে ফেলবে যে এই লোক ব্রিজের রড মেরে বাস দিছে। কি স্লোগান! এগিয়ে যাচ্ছে দেশ, পোলাপান পড়ুক আর না পড়ুক, পরীক্ষা দেখ আর না দেখ এরা অটো পাস, ভোট হোক আর না হোক, রাতে হোক আর দিনে হোক, সবগুলা পাস, রডের বদলে দিচ্ছে বাঁশ। পাচ্ছেন বাঁশ? আমাদের টাকা আমাদেরই বাঁশ দিচ্ছে।
খাও বাঙালি মাছ খাও। আমার প্রিয় উপস্থিতি, এখন জাহান্নামে যখন ভাসবে, জাহান্নামে তার মরবে না, ভাসতে গিয়ে চামড়া পুড়ে যাবে। বাদদালনাহুম জুলুদান, সাথে সাথে চামড়া বদলায় দেওয়া হবে। তাফসীরে আসছে চামড়া কেন বদলানো হবে? দেখবেন এই গায়ের চামড়া যাদের বেশি পুড়ে যায়, ওইখানে যদি আপনি সিমটি দেন লাগবে না, কারণ এটা একবারে পুড়ে গেছে। কিন্তু চামড়া পুরাটা পুড়েনি, একটু লাল হয়েছে, ছ্যাঁকা খাইছে, ওই জায়গায় হাত দিলে দেখবেন বেশি জ্বলবে। তা আল্লাহ বলেন জাহান্নামের আগুনের তাপ এত দেওয়ার সাথে সাথে পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন আবার চামড়া লাগায় দে, বাদদালনাহুম জুলুদান, চামড়া বদলায় দিবে, লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তিটা গ্রহণ করতে পারে, স্বাদ নিতে পারে। আল্লাহ মাঝে মাঝে বলবেন যুকু, চাকো, কেমন লাগছে? ঠিক আছে তো, যা যা বলছিলাম, কেমন লাগতেছে আগুন বলো, সব গ্রহণ করো। কারণ এরা ভালো মানুষদেরকে দুনিয়ায় টর্চার করত, নির্যাতন করত, নিপীড়ন করত, আয়না ঘরে বাইনা ঘরে রেখে হাত পা দড়ি দিয়ে। আমি সাহেব বললেন, আরে একজন আলেম মানুষ, মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি আমার চোখে দেখা 2 বছরের সন্তান পানিতে পড়ে মারা গেছে, কোনো অপরাধ নাই, মামলা নাই, খামাকা ষড়যন্ত্র করতেছে সরকার পাল্টানোর। এই মামলা দিয়ে নিয়ে গিয়ে ছেলে মরার জানাজায় তার 3 ঘন্টা প্যারোলে মুক্তি দিছে। তার পায়ে হেঙ্গা বড় ওই যে কি বলে শিক দিয়ে বাঁধা বেড়ি, হাতে হ্যান্ডকাপ, তারপরে এরকম গরুর মতো রশি। বলে কি অপরাধ করছে? অথচ জেনা করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মানুষ মেরে ঘুরে বেড়াচ্ছে। আর একজন আলেম মানুষ, হাফেজ মানুষ, আমার নিজের চোখে দেখা। আমি সেই প্রোগ্রামে স্টিল নাও, আমি কোরআনের কথা দাস বললাম, দাস দিয়ে আসতেছি, তখনই দেখলাম যে কথিত এক চেয়ারম্যান গুন্ডা পান্ডা নিয়ে যাচ্ছে, যে উনি নিয়ে এসে ধরাই দিছে। এই বাচ্চা মারা গেছে, 3 ঘন্টা প্যারোলে মুক্তি দিয়ে তারা এইভাবে করে গরু ছাগলের মতো বাইরে নিয়ে আসে। হায় হায়। আর এখন বাঁধলে লজ্জা লাগে, হাত বান্ধা লাগবে, এখন লজ্জা লাগে। আল্লাহ বললেন দুনিয়ার বিচার যা আছে আছে, তবে বলে রাখিস, আল্লাহ বললেন খুযুহু ফাকুল্লাদের ধর, গলার মধ্যে বেড়ি লাগা। তো জাহান্নামে যখন পড়বে, তখন এরা আফসোস করে বলছে, কি বলবে? এটা এখনই বলে দিছেন। কি জন্য বলে দিছেন? সতর্ক যেন হতে পারি, শিক্ষা যেন নিতে পারি। যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ। আমি এমন কোন উচ্চ ভাষায় কথা বলিনি যা বুঝতে পারবেন না। আমার রব বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'আনা আল্লাহ ওয়া আতা'আনার রাসূলা। জাহান্নামী আফসোস করে বলছে, হায় আফসোস, কেন আল্লাহ এবং তার রাসূলের আইন মানিনি, আনুগত্য করিনি। স্বভাবতই প্রশ্ন আসবে, গোলাম আল্লাহ এবং তার রাসূলের আইন মানলি না, নিয়ম মানলি না, হুকুম মানলি না, বিধান মানলি না, কার আইন মেনে চলেছিস? ওই জাহান্নামীরাই জবাব দিয়ে বলছে, ক্বালু ইন্না আতা'না সাদাতানা। আল্লাহ আমাদের নেতারা যে আইন করছে, দলের নেতারা সংসদে গিয়া যে আইন পাস করছে, সেই আইন মানছি।